আমি আইএলটিএস রিডিং এর প্রিপারেশন নিচ্ছি, কিন্তু ভোকাবুলারিতে অনেক বেশি স্ট্রাগল করতেছি। চিন্তার কোনো কারণ নেই। আজকের ক্লাসে আমরা মাস্ট নো কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব, যেটা কিনা শুধু আইএলটিএস এর ক্ষেত্রে যে আপনার কাজে লাগবে তা না। আপনারা যদি এই ভোকাবুলারি গুলো জানেন এবং টেকনিক গুলো কাজে লাগাতে পারেন, আপনাদের ইংলিশ লার্নিং জার্নির ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল হবে। সো লেটস বিগিন। ফার্স্ট ইন দ্য ফার্স্ট সেকশন আমরা যেটা পেলাম যে এখানে তিনটা ক্যাটাগরিজ রয়েছে। ফার্স্ট একাডেমিক, দেন কানেক্টরস অ্যান্ড দেন টপিক স্পেসিফিক ওয়ার্ডস। তো একাডেমিক ভোকাবুলারিতে আমরা নর্মাল যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে অ্যানালাইজ, এমফেসাইজ, ইলাস্ট্রেট, কনক্লুড, ডেমনস্ট্রেট, সিগনিফিক্যান্ট, ফেনোমেনন, হাইপোথেসিস। সো এই ওয়ার্ডগুলোই হচ্ছে বেশি ব্যবহার হয়ে থাকে একাডেমিক ভোকাবুলারির ক্ষেত্রে। তারপর হচ্ছে কানেক্টরস অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস। এগুলো হচ্ছে কমন কানেক্টরস অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস, যেটা কিনা আপনার আইএলটিএস রিডিং এ আপনি পাবেন, বা আপনি যখন আইএলটিএস রাইটিং সেকশনে যাবেন তখন আপনার এই জিনিসগুলো খুব কাজে লাগবে। যেমন হাউএভার, দেয়ারফর, ফার্দারমোর, ওয়্যারএজ, অন দ্য কন্ট্রারি, কনসিকুয়েন্টলি, ইন অ্যাডিশন। তারপর হচ্ছে টপিক স্পেসিফিক স্পেসিফিক ভোকাবুলারি। টপিক স্পেসিফিক ভোকাবুলারি শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো টপিকে যাতে ইজিলি কথা বলতে পারেন, সেক্ষেত্রে এই জিনিসটা আপনি যখন টপিক ওয়াইজ শিখবেন তখন আপনি ইজিলি কি করতে পারবেন। নির্দিষ্ট টপিক আপনাকে যদি দেয়া হয় অ্যাজ স্পিকিং এর ক্ষেত্রে বা অ্যাজ রিডিং এর, যদি একটা নির্দিষ্ট টপিক থেকে কিছু প্যাসেজ আসে, সেক্ষেত্রে আপনি এটা খুব বেশি ভালো বুঝতে পারবেন। সো যেমন এনভায়রনমেন্টের নর্মাল যে ভোকাবুলারি সেটা হচ্ছে ক্লাইমেট, পলিউশন, বায়োডাইভার্সিটি, রিনিউয়েবল। হেলথে আমরা পেলাম নিউট্রিশন, ভ্যাকসিন, প্রিভেনশন, ইমিউন সিস্টেম। টেকনোলজিতে পেলাম আমরা ইনোভেশন, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি। তারপর হচ্ছে master synonyms and paraphrasing. Let's talk about why synonyms and paraphrasing are your best friends in IELTS reading. IELTS reading এ কেন synonyms এবং প্যারাফ্রেজিংটা হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড, এটা নিয়ে আমরা ডিটেইলস একটা ক্লাস যদিও নিয়েছি, তারপর আমরা আবার এটাকে একটা রিভিউ করব। যেমন আইএলটিএস অফেন প্যারাফ্রেজেস দ্য কোয়েশ্চন ইন দ্য প্যাসেজ। আইএলটিএস এ কি করা হয় যে কোয়েশ্চনটাকে প্যাসেজে প্যারাফ্রেজ করে দেওয়া হয়। যেমন হাই রেইনফলটা, এখানে কিন্তু হাই রেইনফল লেখা আছে, কিন্তু প্যাসেজে এটা হতে পারে যে হ্যাভি প্রিসিপিটেশন। যেমন হ্যাভি প্রিসিপিটেশনটা হচ্ছে হাই রেইনফলের কি প্যারাফ্রেজ। তারপর হচ্ছে লার্ন গ্রুপস অফ সিনোনিমস টু হেল্প ইউ আইডেন্টিফাই দ্য অ্যান্সার কুইকলি। সো আপনি যদি অ্যান্সারটা কুইকলি আইডেন্টিফাই করতে চান, সেক্ষেত্রে আপনি যখন সিনোনিমগুলো কোনো ওয়ার্ড শিখবেন, সেক্ষেত্রে তার সিনোনিমগুলো শিকার প্র্যাকটিস করতে হবে। যেমন আপনি ইম্পর্টেন্ট শিখলেন, তো ইম্পর্টেন্টের সিনোনিমগুলো আপনি একবার দেখে নেবেন। যেমন সিগনিফিক্যান্ট, ক্রুশাল, ভাইটাল, এসেনশিয়াল। তারপর হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, যেমন রাইজ, সার্জ, গ্রো, এক্সপ্যান্ড। এই সবগুলাই কি সেম মিনিং ক্যারি করে। তারপর হচ্ছে রিডিউস হচ্ছে ডিক্রিজ, ডিক্লাইন, মিনিমাইজ, লোয়ার। সো এইটাও হচ্ছে কি সিমিলার টু রিডিউস, এইগুলো হচ্ছে সিমিলার টু রিডিউস। সো এরকমটা আপনারা কি করবেন, গ্রুপস অফ সিনোনিমস গুলো আপনারা প্র্যাকটিস করবেন, যাতে করে যখন নেক্সট টাইমে যখন আপনি আইএলটিএস রিডিং টেস্ট দিবেন সেক্ষেত্রে কনফিউশন তৈরি না হয়, আপনি ইজিলি যাতে একটা ওয়ার্ডের সিনোনিমসটা ধরতে পারেন। তারপর হচ্ছে কিভাবে আপনার ভোকাবুলারি লিস্টটা বৃদ্ধি করবেন, কিভাবে আপনারা প্র্যাকটিক্যাল ওয়েতে ভোকাবুলারি শিখবেন। সেক্ষেত্রে আপনারা যা করতে পারেন, রিড রেগুলারলি আপনারা পড়তে পারেন নিউজ পেপারস লাইক গার্ডিয়ান, দ্য নিউ ইয়র্ক টাইমস। এছাড়াও বাংলাদেশি যে নিউজ পেপারগুলো রয়েছে সেই নিউজ পেপারগুলো পড়তে পারেন। এগুলো পড়লে কি নর্মাল যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো শিখতে পারবেন। প্লাস যদি ইংলিশ জার্নাল বা ম্যাগাজিনস থাকে সেগুলো পড়বেন। এবং সেক্ষেত্রে আপনি যদি ন্যাশনাল জিওগ্রাফিক বা এই ধরনের যদি ম্যাগাজিন পড়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা টপিক ওয়াইজ ভোকাবুলারিগুলো শিখতে পারতেছেন। বিশেষ করে একটা নির্দিষ্ট টপিক ধরলেন এবং সেখানে এইটা যখন পড়লেন তখন আপনি টপিক ওয়াইজ কিছু ওয়ার্ড আপনার জানা হয়ে গেল। এছাড়াও আপনি ভোকাবুলারি প্র্যাকটিসের ক্ষেত্রে ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন। যেমন আপনি একটা ওয়ার্ড লিখলেন, ফার্স্ট একটা ওয়ার্ড মনে করেন আপনি শিখেছেন, এটা যখন লিখবেন ফ্ল্যাশ কার্ডে তখন এটার সাথে মিনিংটা লিখবেন, এটার মিনিং কি সেটা লিখবেন। তারপর হচ্ছে এটার সিনোনিম লিখবেন,
এবং সর্বশেষ একটা এক্সাম্পল সেন্টেন্স লিখবেন। যে ওয়ার্ডটা আপনি শিখলেন সেটা দিয়ে একটা এক্সাম্পল সেন্টেন্স লিখে রাখবেন এটায়। এরপরে হচ্ছে লার্ন কনটেক্সচুয়ালি। কনটেক্সচুয়ালি আপনাকে কি করতে হবে, ভোকাবুলারি শিখতে হবে। জাস্ট মেমোরাইজ করলে হবে না, আপনাকে এটা বাক্যে ব্যবহার করে শিখতে হবে। ইনস্টেড অফ জাস্ট লার্নিং দ্য ওয়ার্ড সাস্টেনেবল, যেমন আপনি সাস্টেনেবল এই ওয়ার্ডটা শিখলেন, এটা জাস্ট না শিখে আপনি এটাকে পেসেজ আকারে সেন্টেন্স আকারে শেখার চেষ্টা করবেন। যেমন সাস্টেনেবল এনার্জি সোর্সেস আর ক্রুশাল ফর কম্ব্যাটিং ক্লাইমেট চেঞ্জ। তারপর হচ্ছে প্র্যাকটিস উইথ ওয়ার্ড লিস্ট। ওয়ার্ড লিস্ট অনুযায়ী প্র্যাকটিস করুন, যেমন স্পেসিফিক ওয়ার্ড লিস্ট আমরা আগে যেরকমটা বললাম। সো প্রতিদিন 5টা থেকে 10টা নতুন ওয়ার্ড শিখতে পারেন। তারপর হচ্ছে রিভিউ দেম রেগুলার, এবং সেগুলোকে আপনাকে নিয়মিত এগুলো রিভিউ করতে হবে। 5টা 10টা ওয়ার্ড শিখলেন, 2-3 দিন পর পর এগুলো আবার কি করবেন, রিভিউ করতে হবে। এবং সর্বশেষ আপনি যখন কোনো কিছু শিখেন সেটা কিভাবে রিটেইন করবেন আপনার মগজে বা ব্রেইনে, এই জিনিসটা ধরে রাখবেন কিভাবে। প্র্যাকটিস রাইটিং অ্যান্ড স্পিকিং, ইউজ নিউ ওয়ার্ডস ইন সেন্টেন্সেস টু রেইনফোর্স দেম। যেরকমটা আমরা বললাম যে আপনি যখন নতুন ওয়ার্ড শিখবেন, সেটা কি করবেন, যে সেন্টেন্স আকারে লিখে শিখে রাখবেন। রিভাইজ ফ্রিকুয়েন্টলি, এবং আপনাকে প্রতিনিয়ত আপনাকে কি করতে হবে, এই ভোকাবুলারিকে রিভাইজ করতে হবে। 2 দিন 3 দিন পর পর এগুলাকে রেপিটেশনের সহিত কি করতে হবে, শিখতে হবে। কুইজ ইউর সেলফ নেক্সট টাইম, টেস্ট ইউর নলেজ উইকলি টু ট্র্যাক প্রোগ্রেস। এছাড়াও আপনাকে নিজেকে চ্যালেঞ্জ করতে পারেন, প্রতি সপ্তাহে আপনি কি শিখলেন সেটা নিয়ে একটা টেস্ট করতে পারেন। প্রতি সপ্তাহে একটা টেস্ট নিতে পারেন, নিজে একটা টেস্ট নিতে পারেন যে আমি আজকে এই সপ্তাহে কি শিখলাম, সেটা সেই প্রোগ্রেসটা ধরে রাখার জন্য। যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। এবং আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে ভোকাবুলারি হচ্ছে আপনার একটা গেম চেঞ্জার। সো আপনাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ।